আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারিয়া চলে আসছি এমডক্সের পক্ষ থেকে। আজকে যে ভিডিওটি সেটা হচ্ছে হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশন নিয়ে, এবং আমরা আমাদের নোট 3 যে অ্যাপ্লিকেশনটা সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। এখন কথা বলি আমাদের হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনটা কাদের জন্য এবং এটা কারা ব্যবহার করতে পারে। আমাদের হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনটা হচ্ছে বেসিক্যালি স্টুডেন্টসদের জন্য বা ক্লাসরুমের জন্য, টিচার্সদের জন্য, বা আপনি এই হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার প্রেজেন্টেশনেও ব্যবহার করতে পারেন। এবং এখন এই হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনে কী কী ফিচার্স আছে এবং আপনারা কী ফিচার্স কীভাবে ব্যবহার করবেন সেটাই কিন্তু দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। প্রথমেই হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনে আপনারা কিভাবে আসবেন, তো সেটার জন্য প্রতিটি হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশন আসার জন্য আমাদের হোয়াইট বোর্ড প্যানেলে কিন্তু দুটি অপশন থাকে। একটি হচ্ছে অ্যান্ড্রয়েড, একটি হচ্ছে ওপিএস। ওপিএস মোডটা হচ্ছে ইউজুয়ালি আমাদের উইন্ডোজ মোড, অ্যান্ড অ্যান্ড্রয়েডে যখনই আপনি আসবেন আপনার এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে, আপনি তখন কিন্তু হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন। তো হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরেই আপনি কিন্তু দেখতে পারবেন নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে। এই পাশেও কিন্তু আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তাছাড়া এই পাশেও আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন, অ্যান্ড এই পাশেও আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখন আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনি হচ্ছে আপনার ক্লাসটা নিতে চাচ্ছেন বা কিছু একটা এক্সপ্লেন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এই কালারের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো অপশন আছে, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আমাদের মেইন অপশনগুলো যেগুলো সেটা নিয়ে আমরা আগে কথা বলি। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। ফার্স্টে আছে ব্রাশ, দেন ইরেজার, দেন সিলেক্ট, ক্যান্সেল, রিস্টোর, ইনসার্ট, টুলস। এখন এইগুলো দিয়ে কি কি করে, কিভাবে কাজ করে, কিভাবে ক্লাস নেয় সেটাই কিন্তু এখন আপনাদেরকে বুঝিয়ে বলবো। ফার্স্টে যদি আমি ব্রাশে ক্লিক করি, সেক্ষেত্রে আপনি 3 টাইপের পেন অপশন পাচ্ছেন। একটি হচ্ছে ব্রাশ, একটি হচ্ছে পেন, একটি হচ্ছে মার্ক পেন। এখন 3টি ব্রাশের যে স্ট্রাকচার বা টেক্সচার সেটা কিন্তু ডিফারেন্ট হবে। আমি ফার্স্টে যদি ব্রাশে নিই, আপনি এখান থেকে কিন্তু ব্রাশের যে থিননেসটা হবে আপনি লিখার, সেটা কিন্তু আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। আমি একটা মিডিয়াম রেঞ্জে রাখছি, এটা একদম হচ্ছে 10 পর্যন্ত যায়, আমি এটা 5 দিয়ে রাখছি এবং আমি কালারটা দিচ্ছি হোয়াইট। আপনি কিন্তু আপনার কি কালারের টেক্সট করতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনি এখানে চুজ করতে পারবেন। এখন এখানে আমি লিখছি এমডক্স। এটা কিন্তু আমাদের ব্রাশের হচ্ছে টেক্সচারটা। এরপরে আমরা পেনের টেক্সচারটা দেখব। পেনের টেক্সচারটা কিন্তু আরেকটু চিকন হবে, কারণ আমরা যখন কলম দিয়ে লিখি তখন কিন্তু লেখাটা একটু চিকন হয়। আমাদের রিয়েল লাইফে যে টেক্সচারটা আমরা যেই ব্রাশ ইউজ করে পাই সেই টেক্সচারটাই কিন্তু আপনাকে এই হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশন প্রোভাইড করবে। এরপরে আছে মার্ক পেন। মার্ক পেনে যেরকম আমাদের লেখাটা একটু টেক্সচারটা একটু মোটা হয়, সেম ভাবে কিন্তু এখানেও এটাই হবে। তো এই হচ্ছে আমাদের 3টা ব্রাশের লেখার থিকনেস, ঠিক আছে। এরপরে আপনি চাইলে ইরেজ করতে পারবেন। ইরেজারেও কিন্তু আমাদের 3টা মোড আছে। এই মোডটা থাকলে আপনি কি করতে পারবেন, আপনি এভাবে নর্মালি ইরেজ করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ডটা থাকলে এটা হচ্ছে ডট হলে আপনি হচ্ছে এই পুরাটা ইরেজ করতে পারবেন, এরকম সিলেক্ট করে ইরেজ হয়ে যাবে। বা আপনি চাইলে একটা সিঙ্গেল ওয়ার্ড ইরেজ করতে পারবেন, চাইলে আপনি এই পুরাটা ইরেজ করতে পারবেন। এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু ইরেজ করতে চাচ্ছেন। এরপরে আছে হচ্ছে স্লাইড টু ক্লিয়ার। এই স্লাইড টু ক্লিয়ারে কি হয়, মনে করেন এখানে আমার পুরো হোয়াইট বোর্ডটা জুড়ে আমি অনেক কিছু লিখে ফেলেছি আর আমার এখানে কোনো কিছুই দরকার নেই, সেই ক্ষেত্রে হচ্ছে একদম স্লাইড করে দিলে হোয়াইট বোর্ডটা ফুললি ক্লিয়ার হয়ে যাবে, এখানে কোনো লেখা আর থাকবে না। তারপর হচ্ছে সিলেক্ট অপশন। সিলেক্ট অপশনে যাওয়ার জন্য আমি সিলেক্ট অপশনটা আপনারা কীভাবে ব্যবহার করতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাইক এখানে একটা টেক্সট আছে, ওকে, এবার হচ্ছে সিলেক্ট। এই টেক্সটটাকে আমি সিলেক্ট করতেছি, এই পুরো এমডক্সটাকে আমি সিলেক্ট করছি। এখন এটাকে আমি মুভ করতে পারবো, এটাকে আমি এই কর্নারেও রাখতে পারছি, এটাকে আমি এখানেও রাখতে পারছি, অথবা আমি চাইলে এই টেক্সটের কালার চেঞ্জ করতে পারছি, হোয়াইট করতে পারছি, রেড করতে পারছি, ব্লু করতে পারছি, আমার যে কালারের ইচ্ছে আমি সেই কালার করতে পারছি। চাইলে এটাকে আমি মুভ করে অন্য একটা পেজে নিয়ে যেতে পারছি। আপনি কিন্তু হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনে 3-4টা পেজ ওপেন করতে পারবেন, সেই ক্ষেত্রে হচ্ছে এই অপশনটা। চাইলে আমি এটাকে কপি করতে পারছি, লাইক আমি একটা এই পাশে রাখতে চাচ্ছি অ্যান্ড আরেকটা হচ্ছে অন্য পাশে রাখতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা যখন কপি হয়ে যাবে এটা চাইলে আমি অনেকগুলো কপি বের করতে পারবো। তো এখন এটা তো আমি কপি বের করেছি, এখন এটাকে চাইলে আমি ডিলিটও করে দিতে পারবো। সেম এখানে আপনি চাইলে একটা ওয়ার্ডও কিন্তু সিলেক্ট করতে পারছেন, এতটুকু ওয়ার্ডও আপনি সিলেক্ট করতে পারছেন।
চাইলে আপনি কপি করতে পারছেন, চাইলে আপনি ডিলিট করতে পারছেন। তো দিস ইজ ভেরি ইজি টু ইউজ। এরপরে আমি আপনাদেরকে ক্যান্সেল এবং রিস্টোর ব্যাপারে কথা বলবো। ক্যান্সেল অ্যান্ড রিস্টোর মিনস হচ্ছে আগে এবং পিছনে। দিস ইজ ভেরি ইজি টু ইউজ। মনে করেন আপনি কিছু একটা লিখছেন, আপনার লেখাটা শেষ অ্যান্ড আপনি এখন এই চিহ্নটা দিয়েছেন, কিন্তু এই চিহ্নটা আপনি এখন চাচ্ছেন না, এজন্য আপনি এটা ইরেজ করে দিলেন। এটা আপনি ইরেজ করে দিলেন। ইরেজ করার পর মুহূর্তে আপনার মনে হচ্ছে যে না আমি এটা চাই, সেক্ষেত্রে আপনি ক্যান্সেল চাপ দিলে কিন্তু এটা আবার আপনার কাছে চলে আসবে। আমি যদি আবার ক্যান্সেল চাপ দেওয়ার পরে কিন্তু এটা আবার চলে আসছে, আবার আমার মনে হচ্ছে যে না এটা আমার চাই না, সেক্ষেত্রে রিস্টোর চাপ দিলে কিন্তু এটা আবার চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি যদি কোনো টেক্সট লিখে বা কোনো কিছু সেভ করে আপনার কাছে মনে হয় যে না আমার ওই টেক্সটটা বা ওই সেভ করা অপশনটা আবার দরকার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্যান্সেল এবং রিস্টোর এই অপশনটা ব্যবহার করতে পারবেন। তো এবার আসি আমরা ইনসার্টে। ইনসার্টে অ্যাকচুয়ালি অনেকগুলো অপশন আছে, এটা নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই ইনসার্ট অপশনটা নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো। আজকের ভিডিওতে কিন্তু আমরা জাস্ট এতটুকু অপশন নিয়ে কথা বলেছি। ইনফ্যাক্ট হোয়াইটবোর্ড অ্যাপ্লিকেশন কিন্তু অনেক বড়, এখানে আপনি অনেক কাজ করতে পারবেন যদি আপনি সব কাজটা কিভাবে করতে হয় সেটা জেনে থাকেন। আমরা কিন্তু আপনাকে হোয়াইটবোর্ড অ্যাপ্লিকেশনের A to Z সব কিছু শিখিয়ে দিব। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।